আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। আজ 1 ঘন্টায় শেষ হয়ে গেছে 13 জুনের ঈদ যাত্রা ট্রেনের আগাম টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, চাহিদা অনুযায়ী ট্রেনের আসন না থাকায় বেশিরভাগ মানুষই টিকিট পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ যাত্রীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। স্টেশনে কষ্ট করে টিকিট কেনার দিন ফুরালেও অনলাইনে বিড়ম্বনায় বহু মানুষ 1 ঘন্টা ধরে এই সোনার হরিণ কেনার চেষ্টা করেও ব্যর্থ সৈয়দপুরের মামুন। ছুটে আসেন কমলাপুরে, সেখানেও চেষ্টা করেন বারংবার। দেখাচ্ছে টিকিট আছে 8টা 10টা, কিন্তু ওগুলোতে যে আমি যখন ক্লিক করতেছি আর হইতেছে না। পরে ব্যাগ আসার পর দেখাচ্ছে সবগুলো 0 সন্দেহ অবশ্যই আছে। অনেকে তো এর মধ্যে নিউজ দিচ্ছে কারো টিকিট লাগবে নাকি, তাহলে এরা কারা এগুলা? তো এরাই আগে ভাগে ওরাই করতেছে। এই যাত্রায় এসব নতুন নয়। সকাল 8টায় শুরুর প্রথম ঘন্টায় পশ্চিমাঞ্চলের 14,000 টিকিট বিক্রি হয়ে যায়। রেল কর্তৃপক্ষ বলছে, ঈদ স্পেশাল সহ ট্রেনে মাত্র 16,000 টিকিটের বিপরীতে প্রথম ঘন্টায় হিট হয়েছে 1,90,00,000 বার। এই বাস্তবতায় টিকিট না পেয়ে হতাশ হাজার হাজার যাত্রী। পশ্চিমাঞ্চলের টিকিট 16,000 সামথিং, তো এটার বাইরে তো আমার বিক্রি করার সুযোগ নেই। আপনার 16,000 টিকিট এসেছে, যেহেতু 1,90,00,000 হিট করেছে, তার মানে বুঝতে পারছে কি পরিমাণ চাহিদা রয়েছে। তো যাই হোক, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা আমাদের যাত্রী সেবা মান সচল রেখেছি। তো যে সকল যাত্রী সাধারণ টিকিট কাটতে পারেন না, তাদের জন্য আমাদেরও দুঃখ হয়। তবে দালাল বা বাইরে থেকে টিকিট না নেওয়ার আহ্বান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের। কম্পিউটার দোকান থেকে একটা টিকিটকে আপনার মডিফিকেশন করে অর্থাৎ এডিট করে 3-4টা করে বানিয়ে বিক্রি করতেছে। হ্যাঁ, মানুষ প্রতারণা করতেছে। আমরা কিন্তু বলি, যাত্রীদের সুবিধার্থে ট্রেনের 25% স্ট্যান্ডিং টিকিট এবারও বিক্রি হবে যাত্রার আগ মুহূর্তে। মঙ্গলবার কেনা যাবে 14 জুনের আগাম টিকিট। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 1 বছরে 91,250 কোটি টাকার স্বর্ণ ও হীরা চোরাচালান হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংস্থাটির নিজস্ব কার্যালয়ে সোনা ও ডায়মন্ড চোরাচালান বন্ধে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নেতারা। বাজুস জানায়, সম্প্রতি ডলার সহ বৈদেশিক মুদ্রার দাম বৃদ্ধি এবং বেপরোয়া স্বর্ণ চোরাচালানের কারণে বহুমুখী সংকটে পড়েছে দেশের জুয়েলারি শিল্প। এমন পরিস্থিতিতে চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি 7 দফা সুপারিশ করেছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। কিছু কিছু ডায়মন্ডের আবার প্রোডাক্টের বিদেশের সার্টিফিকেট দেয়, অর্থাৎ ইন্ডিয়া বোম্বে দিচ্ছে, কলকাতা দিচ্ছে। তো বোম্বে কলকাতার যদি সার্টিফিকেট দেয়, নিশ্চয় ডায়মন্ডটা ওই জায়গা থেকে আসছে। তো এটা তো অবৈধ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে সারা পৃথিবীতে যত হাতে কাজ করে তার 80% বাঙালি। আমাদের এখান থেকে এখন মাইগ্রেট হয়ে অনেক চলে গেছে। আমরা তাদেরকে আবার সেই জায়গাটা ফিরিয়ে আনতে চাই, আমরা এক্সপোর্ট করতে চাই। খেলার খবর। টি-20 বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ওমানকে হারিয়েছে নামিবিয়া। ব্রিজটাউনে ম্যাচ জিততে নামিবিয়ার সামনের লক্ষ্য ছিল মাত্র 110 রান, কিন্তু শেষ ওভারে 5 রান প্রয়োজন হলেও তা তুলতে পারেনি তারা। 2 উইকেট হারিয়ে 4 রান তুললে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে 6 বলে 21 রান তুলে ইরাসমাসের দল। জবাবে 10 রানে থামে ওমানের ইনিংস। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 19 ওভারে 4 বলে 109 রানে অল আউট হয় আকিব ইলিয়াসের ওমান। 4 উইকেট নেন নামিবিয়ার রুবেন ট্রাম্পেলমান। সবশেষ 2012 বিশ্বকাপে কোনো ম্যাচ সুপার ওভারে গড়িয়েছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।